ক্রিকেট টিমের সঙ্গে কথা বলছিলাম, 100-র মধ্যে আপনাদেরকে 30 দিচ্ছে, ওরা নিচে 70, তো এই ব্যাপারে কি বলবেন? যদি অ্যাপেক্সের সঙ্গে তুলনা করেন তাহলে বলা যায় যে 30-70, 30 আর 70 অবশ্যই। মানে অ্যাপেক্স আলুন্দা 70, অ্যাপেক্স আলুন্দা 70, কাকুরিয়া 30। আলুন্দা ক্রিকেট টিমের সঙ্গে কথা বলছিলাম, 100-র মধ্যে আপনাদেরকে 30 দিচ্ছে, ওরা নিচে 70, তো এই ব্যাপারে কি বলবেন? সম্মানিত করছি আমরা আলিমদাকে। কি বলবো বলতে ঠিক সেরকমই আমরা যখন মাঠে নামি আমরা 100 দেবো এগেনস্ট টিমকে। কেউ কখনো ভাবে না যে তারা বেশি পার্সেন্টেজ দেয় না এগেনস্ট মাঠে তো সেই অ্যাপেক্স আলুন্দা টিম, তো আপনাদের যে টিম এই বছর 2024-25 সিজনে কটা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো বা কটা রানার্স হলো একটু বলবেন? 2024-25 এই বর্ষে আমাদের অ্যাপেক্স আলুন্দা এখনো পর্যন্ত 16টি টুর্নামেন্টে ফাইনালিস্ট হয়েছে, তার মধ্যে 13টাতে চ্যাম্পিয়ন, 2টি রানার্স, একটা লস্ট। আচ্ছা, আপনাদের কি টোটাল টিমটাই হোম টিম? টোটাল টিমটাই হোম টিম, এখানে আমাদের কোনো ওভারসিজ প্লেয়ার নেই। টোটাল 11 জন খেলি আমরা, এই 11 জন একই গ্রামের। তো আপনাদের প্রস্তুতি কিভাবে নেন? একটা গ্রামের ছেলেরা এইভাবে উন্নত হচ্ছে, তার প্রস্তুতি কিভাবে নেন আপনারা? এই প্রস্তুতির কথা যদি বলতে হয় তাহলে অবশ্যই বলতে হবে আমাদের ক্যাপ্টেন হাসানের কৃতিত্ব অনেকটাই। কারণ এই যে টিমটা রয়েছে অ্যাপেক্স আলুন্দা, সেখানে আপাতত এখনও পর্যন্ত সদস্য সংখ্যা 15 জন। সেই 15 জনকে নিয়ে সিজন অফ সিজন সবসময় মাঠ থাক আর না থাক নেট প্র্যাকটিস করানো এবং সেখানে দাঁড়িয়ে থেকে সমস্ত ছেলেকে নিখুঁতভাবে দেখা যে কার কোথায় ভুল রয়েছে না রয়েছে সেগুলো সংশোধন করে দেওয়া, এবং নিজেও একজন ভালো খেলোয়াড়, এবং আমাদের এই টিমের এই সাকসেসের পিছনে হাসানের এই কৃতিত্বটা অনেক। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে আপনার কাছে, এই মুহূর্তে যদি কোনো বেকার যারা ক্রিকেটের বিভিন্ন জায়গায় টিম করে খেলে বেড়াচ্ছে, তারা যদি আপনাদের সঙ্গে কোনো কন্ট্যাক্ট বেসিসে আপনাদেরকে নিতে চায় বা কিনতে চায়, সোজা কথায় বলতে গেলে, তাহলে কি বলবেন আপনারা? দেখুন, এই মুহূর্তে যেহেতু অ্যাপেক্স আলুন্দা একটা সাকসেসফুল টিম, অনেকেই বলছে এইভাবে আপনি যেভাবে বললেন সেভাবে নেওয়ার জন্যে। তো আমাদেরকে যদি এইভাবে কন্ট্যাক্ট বেসিসে নেয় তাহলে আমাদের টিম থেকে এটা ঠিক করেছে, বিশেষ করে ক্যাপ্টেন, সেটা আমরা সবাই মিলে আলোচনা করেছি, যেটা 1.5 লক্ষ টাকা যদি কোনো প্যাকার আমাদেরকে দেয় তাহলে আমরা তার হয়ে গোটা সিজনটা খেলবো। আজকের যে গোবিন্দপুর 2025 সিজন 1-এর ক্রিকেট টুর্নামেন্টে আপনারা চ্যাম্পিয়ন হলেন, বিপক্ষে ছিল কাঁকুড়িয়া, সেই কাঁকুড়িয়া টিম সম্বন্ধে কি বলবেন আপনি? বলতে হয় কাঁকুড়িয়া টিম সত্যি একটা ভালো টিম, কারণ ভালো টিম না হলে এই পর্যন্ত আসে না, ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেছে, কিন্তু আমাদের টিমও যথেষ্ট ভালো ছিল, সেই জন্য আমরা উইন হয়েছি। আমরা দেখেছি প্রায় জায়গাতে কাঁকুড়িয়ার সঙ্গে আপনাদের আলুন্দা টিমের ফাইনালে একটা মুখোমুখি হয়, তো সেক্ষেত্রে কি কোনো উত্তেজনা বিরাজ করে থাকে? দেখুন, ফাইনালে যে টিমই প্রতিদ্বন্দ্বিতা করবে একটা উত্তেজনা কিন্তু থাকবেই এবং স্নায়ুর চাপও থাকবে। সুতরাং ফাইনাল আমরা চেষ্টা করি সেই চাপটাকে সামলে যাতে আমরা জয়লাভ করতে পারি, এবং যে টিমই ফাইনালে উঠবে বা ফাইনালে খেলবে নিশ্চয়ই সেই টিম ভালো বলে এতগুলো দলকে হারিয়ে ফাইনালে এসেছে। 100তে কাঁকুড়িয়া টিমকে কত দিবেন আপনি? দেখুন, এই মুহূর্তে যদি বলতে হয় 100তে যদি অ্যাপেক্সের সঙ্গে তুলনা করেন তাহলে বলা যায় যে 30-70। আচ্ছা, এবার আমি 30 আর 70, অবশ্যই মানে অ্যাপেক্স আলুন্দা 70, অ্যাপেক্স আলুন্দা 70, কাঁকুড়িয়া 30। কারণ যদি পরিসংখ্যান বলতে হয় তাহলে 2024-25 যে সিজন, সেই সিজনে মাত্র আমরা কাঁকুড়িয়ার অ্যাগেনস্টে একটা ম্যাচই লস্ট করেছি, বাকি সব ম্যাচ উইন করেছি, এবং এই পরিপ্রেক্ষিতেই আমরা 70-30 মার্কসটা দিচ্ছি। কাঁকুড়িয়া কি ওয়াসিম নির্ভর টিম? ওয়াসিম গয়া তো কাঁকুড়িয়া চলে গয়া। দেখুন, এটা শুধু আমার কথা নয়, যে যারা খেলা দেখছে, যারা দর্শক, তারা সবাই জানে যে কোনো টিম একজনের উপর ডিপেন্ড করে চলতে পারে না। কাঁকুড়িয়া টিমটা যদি বলতে হয় আজকের দিক দিয়ে, তাহলে কিন্তু ওয়াসিম আউট হওয়ার পরেই আমাদের টিম কিন্তু টোটাল কন্ট্রোলটা নিয়েছিল এবং ফাইনালে সেটা উইন হয়েছে। আর ওয়াসিমের জন্য কি বলবেন? দেখুন, ওয়াসিম নিশ্চয়ই একটা ভালো প্লেয়ার, একটা প্লেয়ার সবসময় যে ভালো খেলবে সেটা হয় না, কোনোদিন দিন ভালো গেলে অবশ্যই ভালো খেলবে। আজকে নিশ্চয়ই ওয়াসিমের দিন ছিল না, ওই জন্য ভালো খেলতে পারেনি। সবশেষে গোবিন্দপুরবাসীর জন্য কি বলেন? প্রথম বছরে তারা এত সুন্দর মাঠ তৈরি করেছেন ময়ূরাক্ষী নদীর তীরে, তাদের প্রতি কি বলবেন? দেখুন, অবশ্যই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আজকে এইরকম এক প্রতিকূল মাঠকে অনুকূল ক্রিকেট গ্রাউন্ডে পরিণত করেছে এবং এত সুন্দর একটা টুর্নামেন্ট উপহার দিয়েছে। তার জন্য অবশ্যই গোবিন্দপুরে যে ইয়ংস্টার রয়েছে তাদেরকে আমাদের অ্যাপেক্সের পক্ষ থেকে এবং অন্যান্য যারা দর্শক তাদের সকলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, এবং আমরা চাইবো প্রতি বছর তারা এইভাবে আরও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করুক।
এফএম